এবারের চ্যাম্পিয়ন ট্রফিতে সেরা ম্যাচটাই কি হয়ে গেল ইংল্যান্ড এবং আফগানিস্তানের মধ্যে। লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে একেবারে শেষ ওভার পর্যন্ত যে নাটক হলো, তাতে শুধু এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি কেন, চ্যাম্পিয়ন ট্রফির ইতিহাসেই অন্যতম সেরা ম্যাচ হয়ে থাকবে আফগানিস্তান ইংল্যান্ডের এই লড়াই। ইব্রাহিম জারদানের রেকর্ড করা সেঞ্চুরি, দুর্দান্ত এই সেঞ্চুরিতে জো রুটের পাল্টা জবাব, এক সময় লাগাম ইংল্যান্ডের হাতে চলে যাওয়া, সেখান থেকে আফগানদের নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ানো। কি ছিল না ম্যাচে? এত নাটকের পর শেষ হাসিটাই হাসলো আফগানরাই, 8 রানে জিতে টিকে থাকলো চ্যাম্পিয়ন ট্রফিতে। অন্যদিকে পরপর 2 হারে এবারের চ্যাম্পিয়ন ট্রফি থেকে যেন স্বপ্নটা ভেঙে গেল ইংলিশদের। বাঁচা মরার লড়াইয়ে ম্যাচে আফগানিস্তানকে স্বপ্ন দেখানোর শুরুটা করেন ইব্রাহিম জাদরান। খেলেন 146 বলে 177 রানের অসাধারণ এক ইনিংস। 4 দিন আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডেরই বেন ডাকেটের 165 রানের রেকর্ড ভেঙে ছাড়িয়ে চ্যাম্পিয়ন ট্রফিতে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোরের নতুন রেকর্ড গড়েন আফগান এই ওপেনার, যা এর আগে অর্থাৎ অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে প্রায় 100-র উপরে করার পরেও হারতে হয়েছিল। আর এর পরে যেন শতক করে নিজের সাফল্যর দেখাটা পেলেন ইব্রাহিম জাদরান। এবার আর সেই দুঃখ হয়ে ধরা দেয়নি, সাফল্যটাই পেয়েছেন তিনি। আফগানিস্তানের দেয়া পাহাড় সমান লক্ষ্য তাড়া করতে নেমে 133 রানে ইংল্যান্ডের 4 উইকেট চলে গেলেও জস বাটলার ও জো রুট দারুণ এক জুটি গড়ে ম্যাচটা প্রায় নিজেদের হাতে নিয়ে আসেন। বাটলার 42 বলে 38 করে আউট হলেও রুট টিকে ছিলেন 46 ওভার পর্যন্ত। 111 বলে 120 রান করে আজমতুল্লাহর বলে উইকেটের পেছনে রুট ক্যাচ দিয়ে ফেরার পরেই আসলে ম্যাচটা কঠিন হয়ে যায় ইংল্যান্ডের জন্য। জেমি ওভারটন 28 বলে 32 রান ও জফরা আর্চার 8 বলে 14, তারপরেও চেষ্টা করে গেছেন সবাই। তবে রানের সঙ্গে বলের ব্যবধান কমাতে গিয়ে উইকেট হারাতে থাকে টিম ইংল্যান্ড। শেষ ওভারে জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল 13 রান, হাতে ছিল মাত্র একটি উইকেট। আদিল রাশিদ ও মার্ক উড পারেননি ইংল্যান্ডকে দারুণ এক জয় এনে দিতে। 28 ফেব্রুয়ারি লাহোরে আফগানিস্তান গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। সে ম্যাচটা জিতলে নকআউট পর্বের জন্য পাকাপোক্ত করবে নিজেদের জায়গা। আফগানিস্তান এখন যে ফর্মে আছে সেটা আরও একবার প্রমাণ করতে চায় অজিদের বিপক্ষে। শহীদুল ইসলাম শহীদ, ডেস্ক রিপোর্ট।